আমি যখন এই আলোচনাটা আমার ফেসবুকে আপলোড করলাম, তখন কেউ কেউ আমাকে প্রশ্ন করলেন বাস্তবে অথবা মেসেঞ্জারে, যে হুজুর, এটা তো শুধুমাত্র বিনোদনের হিসাবে আমরা গ্রহণ করেছি, এটাকে তো আমরা ইবাদত হিসেবে গ্রহণ করি নাই, তাহলে এটা নিয়ে এত কোরআন হাদিস দলিলাদিল্লা এবং এটা নিয়ে এত মাতামাতির কি দরকার আছে? মানে আমাদের কেউ কেউ আমাকে প্রশ্ন করলেন যে খেলাটাকে তো জাস্ট আমরা বিনোদন হিসেবে নিয়েছি, এটা নিয়ে এত মাসালা মাসাইল, এত ফতুয়াবাজি ইত্যাদি করার কি দরকার? এটা আমাকে একজন প্রশ্ন করলেন, একজন নয়, একাধিক জনে প্রশ্ন করেছে। এমনকি খুব আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত আমাকে এই প্রশ্নটা করেছে। এখন প্রশ্ন হলো, জাস্ট বিনোদন হিসেবে আমরা খেলাটাকে নিলাম, এটুকু বললেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়? কথা বলবেন। জাস্ট বিনোদন হিসেবে আমরা খেলাকে নিয়েছি, এটুকু বললেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়? আসেন, ফুটবল খেলা 2026 উপলক্ষে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলে চমকপ্রদ নানান ধরনের খবর ভেসে বেড়ায়। তন্মধ্যে অনেক দুঃখজনক খবরও আমরা পেয়েছি। যেমন অনেক জায়গায় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে। অনেক জায়গায় দুই দলের মধ্যে কথা কাটাকাটি থেকে বিশাল বড় ঝগড়া হয়ে হানাহানি, মারামারি, এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এখন তো শুধুমাত্র ট্রেইলার চলতেছে, মূল ছবি তো আরও পরে। 19 জুলাই যেদিন ফাইনাল খেলা হবে, এমনও হতে পারে নিজের দল হেরে যাওয়ার কারণে অনেক ফুটবল প্রেমী আত্মহত্যা পর্যন্ত করতে পারে, এমন ঘটনাও অতীতে ঘটেছে। তাহলে যেই খেলাকে কেন্দ্র করে আত্মহত্যা হয়, যেই খেলাকে কেন্দ্র করে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যায়, যেই খেলাকে কেন্দ্র করে মানুষ দলাদলিতে লিপ্ত হয়, যেই খেলাকে কেন্দ্র করে রাতের রাত মানুষ জেগে থাকে, যেই খেলাকে কেন্দ্র করে লক্ষ কোটি কোটি টাকার জুয়াবাজি করা হয়, যেই খেলাকে কেন্দ্র করে মদের আসর জমে, অশ্লীলতা বেহায়াপনার আসর জমে, এগুলোর ব্যাপারে ইমানদার হিসাবে আমাদের একটু সচেতন হওয়া দরকার আছে নাকি নাই? আমরা এবার চমকপ্রদ খবরের মধ্যে দুইটা খবর আপনাদের সামনে শেয়ার করব। দৈনিক নয়া দিগন্ত অনলাইন ভার্সনে ইউটিউব চ্যানেলে একটা সংবাদ প্রচার করেছে। গত 2 দিন আগের সংবাদ উপস্থাপক বলেছেন, মাগুরার আমজাদ হোসেন নামক একজন কৃষক জার্মানির ভক্ত, তাই তার প্রিয় দেশ জার্মানি ফুটবলারদেরকে উদ্দেশ্য করে 10% জমি বিক্রি করে প্রায় 5 লক্ষ টাকা ব্যয় করে 8.5 কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা তৈরি করেছে। এবং এই জার্মান পতাকা সে একটা হাই স্কুল মাঠের মধ্যে প্রদর্শন করেছে। হাজার হাজার মানুষ এসে এটা এপ্রিসিয়েট করেছে, বাহবা জানিয়েছে। এবং সে বলেছে যে জার্মান দেশটা তার আবেগের নাম, অনুভূতির নাম। কারণ হলো 2004 সালে এক বিরল রোগে আক্রান্ত হয়ে কোনো চিকিৎসায় যখন সে ভালো হচ্ছিল না, তখন জার্মান হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে সে ভালো হয়েছে। সেখান থেকে জার্মানির প্রতি তার একটা ভক্তি, ভালোবাসা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় 2016 সালে বিশ্বকাপে জার্মান দলের জন্য সে 1.5 লাখ টাকা ব্যয় করে 3.5 কিলোমিটার ব্যাপী লম্বা একটি জার্মানি পতাকা তৈরি করেছিল। এবং তার জমি, ওইখানে 7% জমি বিক্রি করে এই পতাকা তৈরি করেছিল। এবং তার সাক্ষাৎকারে সে বলেছে 2023 সালে যেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, ওই বিশ্বকাপে তার ইচ্ছে আছে যে অন্তত 15 থেকে 20 কিলোমিটার লম্বা একটি পতাকা তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দেবে। কথা কি বুঝছেন? আচ্ছা, এই যে এই সংবাদটা শোনার পরে
আপনাদের কাছে কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে? ভালো লাগছে। ওই ভিডিওর নিচে কমেন্ট বক্সে মানুষ তাকে প্রশংসা করতে করতে ভাষায় দিতেছে। বেড়া হইলে আমজাদ হোসেনই নিজের জমি বিক্রি করে পছন্দের দলের পতাকা তৈরি করেছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এর চাইতে ফুটবল প্রেমী, তারা কিন্তু পাগল বলে না, বলে ফুটবল প্রেমী আরো আছে কিনা যথেষ্ট সন্দেহ। এবার আরেকটা সংবাদ, এটা আসছে রুশ টিভি 24, রোজ টিভি 24 একটা ইউটিউব চ্যানেলে শেখ আহমদুল্লাহ একটি প্রশ্ন উত্তর পর্ব উপস্থাপন করেছে। ওইখানে শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হলো যে বিশ্বকাপ খেলা নিয়ে কিছু বলার জন্য। তিনি এখানে অত্যন্ত চমকপ্রদ কিছু তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন 2022 সালে কাতার বিশ্বকাপে যেই অর্থ ব্যয় হয়েছে তার পরিমাণ হচ্ছে 220 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় কত? 26,84,000 কোটি টাকা। এবং তিনি বলেছেন যে শেখ আহমদুল্লাহ বলেন যে বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক নাম হচ্ছে ডেভিড ভিসলি, তার বরাত দিয়ে তিনি বলেন গোটা বিশ্বের মধ্যে ক্ষুধার্ত মানুষের সংখ্যা হচ্ছে 82 কোটি 80 লাখ। এই 82 কোটি 80 লাখ মানুষকে 3 বেলা খাবার দিতে হলে, 1 বছর যদি আপনি 3 বেলা খাবার দেন তাহলে আপনার খরচ হবে $40 বিলিয়ন। তার মানে বিশ্বকাপ খেলায় যেই অর্থ ব্যয় হয় এই অর্থ দিয়ে 5 থেকে 6 বছর 82 কোটি 80 লক্ষ মানুষকে 5 বছর 3 বেলা খাবার খাওয়ানো যাবে। এই একটা মাত্র বিশ্বকাপ খেলায় এত অর্থ খরচ করা হয়, অথচ ওই দিক দিয়ে 82 কোটি 80 লক্ষ মানুষ অভুক্ত অবস্থায় আছে। শেখ আহমদুল্লাহ যখন এই তথ্য বা এই ডাটাবেস মানুষের সামনে উপস্থাপন করলেন এবং তিনি বললেন এই যে 2026-এ যেই বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপ যদি না হতো, এই অর্থ যদি ওই দরিদ্র মানুষের খাবারের ব্যাপারে বিলিয়ে দেওয়া হতো, তাহলে অন্তত 2030 সাল পর্যন্ত তাদেরকে 3 বেলা পেট পুড়ে খাবার খাওয়ানো যেত। এই তথ্য যখন শেখ আহমদুল্লাহ উপস্থাপন করলেন তখন বাংলাদেশের তথাকথিত কিছু নাস্তিক সুশীলেরা বলল শেখ আহমদুল্লাহ মানুষের আবেগ বুঝে না, বর্তমান জেনজি মানুষের ভাষা বুঝে না, সে শুধু সব কিছুতেই ফতুয়াবাজি করে বেড়ায়। দেখছেন? আচ্ছা, উনি যেই তথ্যটা দিলেন এটা মানুষের জন্য বেশি উপকারী নাকি আগের যেই সংবাদটা উপস্থাপন করলাম ওইটা মানুষের জন্য বেশি উপকারী? বলেন কোনটা উপকারী? শেখ আহমদুল্লাহ যেই তথ্য দিলেন এটা মানুষের জন্য বেশি উপকারী, কিন্তু এটাকে আমাদের দেশের তথাকথিত সুশীলেরা নেগেটিভ ভাবে উপস্থাপন করেছে। আর আগের যেটা বলেছিলাম 10 লক্ষ টাকা ব্যয় করে 7.5 কিলোমিটার, কত টাকা? 7.5 কিলোমিটার লম্বা পতাকা যিনি তৈরি করেছেন 10% জমি বিক্রি করে, এইটা হচ্ছে তাদের কাছে এপ্রিসিয়েট করার মতো ঘটনা, মানে তাকে বাহবা দেওয়ার মতো ঘটনা। তাহলে এই যে বিশ্বকাপ ফুটবল হচ্ছে, এই ফুটবল বিশ্বকাপের মধ্যে আপনি যদি টেলিভিশনের মধ্যে দেখেন, আমাকে বলেন যারা ফুটবল বিশ্বকাপ খেলে তাদের সতর খোলা থাকে নাকি ঢাকা থাকে? আর দূর আপনারা কথা বলেন না, খোলা থাকে নাকি ঢাকা থাকে? তাহলে একজন ব্যক্তির সতর, আপনি একজন পুরুষ মানুষ হয়ে আরেকজন পুরুষ মানুষের সতর দেখতে পারবেন জায়েজ আছে? না, দেখতে পারবেন না। আবার যখন টেলিভিশনের মধ্যে ক্যামেরা মাঝে মাঝে গ্যালারির দিকে আপনার ফোকাস করে তখন ওইখানে নগ্ন, অর্ধনগ্ন, অশ্লীল মেয়েদেরকে দেখানো হয় না? আর ওদেরকে দেখে আপনার চোখের মধ্যে চোখের জিনা হচ্ছে না?
সারা রাত্র ব্যাপী আপনি যে এই ফুটবল খেলা দেখে আনন্দ উল্লাস করছেন, আপনার হৈ হৈয়ের কারণে আশেপাশের মানুষ ঘুমাতে পারতেছে না, এটা কি মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে না? আপনি যে সারা রাত্র জেগে থেকে ফজরের নামাজটা পড়েন নাই, এটা কি আল্লাহর হক নষ্ট করা হচ্ছে না? তাহলে এত কিছু করার পরেও, এমনকি এই ফুটবল বিশ্বকাপকে উপলক্ষ করে পাড়ায় মহল্লায় আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রজেক্টরের মাধ্যমে যেই আপনার খেলা দেখানো হচ্ছে, ওইখানে গিয়ে দেখবেন এলাকার কিছু পোলাপানে ওইখানে বাজি ধরতেছে। বাজি ধরে না? বাজি ধরা কি জায়েজ? বাজি মানেই তো জুয়া। সুতরাং এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটকে কেন্দ্র করে, আইপিএলকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাজি ধরা হয়। আপনারা হয়তো এগুলো জানেনই না। প্রিয় ভাইরা আমার, তাহলে শুধু এই ক্ষেত্রে আমরা দুইটা দলিল দেব। ওই যে যারা বলছিল আমরা তো খেলাটাকে শুধু জাস্ট বিনোদন হিসেবেই নিচ্ছি, যারা বলে আমরা তো খেলাটাকে শুধু বিনোদন হিসেবেই নিচ্ছি, আপনারা হুজুররা এখানে এত মাসালা দেন কারণ কি? যারা এই কথা বলে তাদের ব্যাপারে আমাদের জবাব দেওয়া দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন, ইমানদারের জীবনের এমন কোনো কাজ নাই যেই কাজ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য উৎসর্গ করা যায়। তার মানে আপনার সমস্ত কাজ কার জন্য হতে হবে? এখন আপনি যদি বলেন, আচ্ছা আরেকটা হাদিস বলি তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মান মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবেসেছে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করেছে, আল্লাহর জন্য কিছু দিয়েছে, দান করেছে, আল্লাহর জন্য কোনো দান করা থেকে বিরত থেকেছে, সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করেছে। তার মানে আপনার প্রত্যেকটা কাজ কার জন্য হবে? অর্থাৎ আপনি কাউকে ভালোবাসলে কার জন্য? আপনি কাউকে ঘৃণা করলে কার জন্য? আপনি মেসিকে ভালোবাসতেছেন, আপনি রোনালদোকে ভালোবাসেন, আপনি নেইমারকে ভালোবাসেন, নাম না জানা অসংখ্য ফুটবল খেলোয়াড়দেরকে আপনি ভালোবাসেন, এটা আল্লাহর জন্য নাকি রাসূলের জন্য নাকি আপনার মনের জন্য? বলেন কার জন্য? আপনি কি আল্লাহর জন্য মেসিকে ভালোবাসেন? আপনি কি আল্লাহর জন্য নেইমারকে ভালোবাসেন? নেইমার এবং মেসিকে আল্লাহর জন্য ভালোবাসা দরকার ছিল না ঘৃণা করা দরকার ছিল? কেন ঘৃণা করবেন? কারণ যখন আমার ফিলিস্তিনের ভাইদের উপরে ইসরায়েলিরা বর্বরচিত হামলা চালায়, তখন মেসি সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করেছে। সেই মেসির পক্ষে আপনি স্লোগান দেন, সেই মেসির জার্সি আপনার গায়ে থাকে, সেই মেসির জন্য আপনি পতাকা টানান, সেই মেসির জন্য আপনি দোয়া করেন, সেই মেসির জন্য আপনি পাগল পাড়া হয়ে গেছেন। আপনার একটু ভেবে দেখা দরকার যে আপনি আপনার এই মেসির প্রতি ভালোবাসাটা কি ইমানের সাথে সাংঘর্ষিক কিনা। এবার একটা আয়াত বলে আলোচনা শেষ দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে সকল উম্মত জান্নাতে যাবে, তবে যেই উম্মত অস্বীকার করে সে জান্নাতে যাবে না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী উম্মতকে? আল্লাহ রাসূল বললেন, যে আমার আনুগত্য করে অর্থাৎ আমার সুন্নতকে ভালোবাসে, সুন্নতকে মেনে চলে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করে, আমার আনুগত্য করে না, আমার কথাকে মানে না, সে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আল্লাহ রাসূল বলেন, ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। ঘৃণাটা কার জন্য? আপনি তো বলতে পারেন নাই যে আমি আল্লাহর জন্য মেসিকে ভালোবাসি। তাহলে রাসূলের হাদিসকে আপনি এখানে ডাইভার্ট করলেন না? আপনি রাসূলের হাদিসকে এখানে অ্যাভয়েড করলেন না? তাহলে আল্লাহর রাসূলের হাদিসকে অ্যাভয়েড করে আপনি ঈমানদার থাকবেন, আপনি জান্নাতে যাওয়ার আশা করেন, এটা আপনি করতে পারেন, এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছু। সুতরাং আপনি যে কোনো জায়গায় এই কথা বলতে পারবেন না। মনে রাখবেন,
একজন মুসলমানের যাবতীয় কর্মকাণ্ড নির্ধারিত হবে আল্লাহর রাজি খুশির উপরে। যেই কাজে আল্লাহর রাজি খুশি আছে এটা আপনার জন্য করা হালাল জায়েজ, আর যেখানে আল্লাহর রাজি খুশি নাই এটা আপনি কখনোই করতে পারবেন না। সেটা বিনোদনের নামে হোক, সেটা ব্যক্তিগত হোক, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, রাষ্ট্রীয় হোক, যে কোনো কাজ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা নাই মানে আপনি সেটা করতে পারবেন না। সুতরাং আপনি ওই জাস্ট বিনোদনের নামে খেলাধুলায় মত্ত থাকবেন আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের সুন্নতকে, আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করবেন, এটার নাম ইমানদার নয়। পরিপূর্ণ ইমানদার হতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে মেনে চলতে